হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে। সো ভিসা নিয়ে কিন্তু অনেক গুঞ্জন চলছে। সো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আপনারা সকলে জানেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু বর্তমানে বন্ধ, আর সাধারণ ক্ষমা কিন্তু চলছে। আর আর মাত্র 7 দিন কিন্তু বাকি রয়েছে সাধারণ ক্ষমার। সো আপনারা যারা যারা এখনও ভিসা লাগাননি, যারা ক্যান্সেলে রয়েছেন, অবশ্যই তারা ভিসা লাগিয়ে নেবেন। আর 7 দিন পরে কিন্তু আসলে এই সাধারণ ক্ষমাটি শেষ হয়ে যাবে। আর আপনাদের জন্য আরেকটা সৌভাগ্যের বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা অবৈধ রয়েছেন, যারা মানে সাধারণ ক্ষমার আওতায় আসতে পারছেন না, তারা চাইলে আউটপাস নিয়ে দেশে চলে আসতে পারেন। কজ আপনারা আউটপাস নিয়ে দেশে চলে আসলে হবেটা কি, আপনারা যখন সংযুক্ত আরব আমিরাতের ভিসা আবার ওপেন হবে, তখন কিন্তু আপনারা আবার বরাবরের মতোই আপনারা যেভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছিলেন, সেভাবেই কিন্তু আপনারা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। আর 7 দিন পরে কিন্তু আসলে চিরুনি অভিযান শুরু হবে। এই চিরুনি অভিযানটা হচ্ছে যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধ রয়েছেন তাদের জন্য, কিন্তু যারা আইডি কার্ডধারী নয়, যাদের ভিসা নেই, ঠিক আছে, যারা বৈধ নয়, তাদের কিন্তু ধরে নিজ নিজ দেশে কিন্তু প্রেরণ করে দিবে, ঠিক আছে, বা জেল দিয়ে দিবে, কঠিন শাস্তি তারা পাবে। এতটুকুই কিন্তু আমাদের জানা, ঠিক আছে। সো সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু অনেকে বলছে যে জানুয়ারিতে খুলবে, আবার অনেকে বলতেছে যে 5 তারিখে খুলবে, অনেকে বলছে 7 তারিখে খুলবে, অনেকে বলছে 15 তারিখে খুলবে। আসলে আজকে কিন্তু একটা কারেন্ট নিউজ পেয়েছি, সেই নিউজটা আপনাদের বলতে চাই। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে একটা আমরা নিউজ পেয়েছি। আসলে নিউজটা সঠিক কি না এটা কিন্তু যাচাই করার জন্য আমরা কিন্তু গুগলে দেখছিলাম, এবং অনেক সাইটেও কিন্তু এটা প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের মানে যে কনসুলেট আবদুল্লাহ আল আহমদি, দুবাই কর্তৃক, সংযুক্ত আরব আমিরাত কর্তৃক, তিনি কিন্তু এই বিষয়টা মানে উল্লেখ করেছেন যে ফেব্রুয়ারি থেকে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের যে ট্যুরিস্ট ভিসা, এটা কিন্তু তারা কিন্তু উন্মুক্ত করে দিবে, এটা তারা জানিয়েছেন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া। আর আরও একটি বিষয় কিন্তু উল্লেখ করেছেন, বিষয়টা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের যে সকল প্রকার যে সকল ভিসাগুলো রয়েছে, এই ভিসাগুলো কিন্তু তারা উন্মুক্ত করে দিবে। এটা নিয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছে বা একটা নিউজ প্রকাশ পেয়েছে। আসলে এই বিষয়টা কিন্তু আসলে সংযুক্ত আরব আমিরাতের যে সাইটটা রয়েছে, এই সাইটে কিন্তু এরকম তথ্য কিন্তু আমরা দেখিনি। তবে যেই ট্যুরিস্ট ভিসার বিষয়টা আমরা কিন্তু সেটা কিন্তু দেখেছি। সো ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের যেই ট্যুরিস্ট ভিসা রয়েছে, সেটা কিন্তু উন্মুক্ত করে দিবে। আজকে এটা নিয়ে একটু আলোচনা হবে। আলোচনার বিষয়টা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে যারা ট্যুরিস্ট ভিসায় যেতে যাচ্ছেন তাদের নিয়ে। সো এখন কথা হলো, আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে যারা অধীর আগ্রহে বসে আছেন, ঠিক আছে, যারা অপেক্ষা করতেছেন অনেক দিন যাবৎ, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 8 মাস, কেউ বছরের পর বছর কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য অপেক্ষা করতেছে। সো অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে সেখানে ট্যুরিস্ট ভিসা লাগিয়ে গিয়ে কিন্তু আসলে এই সেটেল হওয়ার যে বিষয়টা, সো অনেকে কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসা লাগিয়ে গিয়ে কিন্তু সেখানে কিন্তু ভিসা ক্যান্সেল করে কিন্তু বিভিন্ন কোম্পানির আন্ডারে কিন্তু ভিসা লাগিয়ে এই তারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কাজ করতেছে। সো এই নিয়ম নীতিটা কি থাকবে? হ্যাঁ, অনেকেরই প্রশ্ন যে এই নিয়ম নীতিটা কি আদৌ থাকবে কি না। আসলে দেখেন, অনেক দিন যাবৎ কিন্তু ভিসা কিন্তু বন্ধ রয়েছে। এরকম কিন্তু অনেক দিন যাবৎ ভিসা কিন্তু মানে খুব কম বন্ধ থাকে। বাট ভিসা কিন্তু বন্ধ অনেক আগে থেকেই, কিন্তু হাই প্রফেশনাল ভিসা মানে যেগুলো যে সকল ক্যাটাগরির ভিসাগুলো হচ্ছিল, সেগুলো কিন্তু টোটালি অলমোস্ট বন্ধই হয়ে গেছে। এখন কিন্তু কোনো প্রকার ভিসাই খোলা নাই। কিন্তু যদি সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা যেটা ওপেন হবে, সেখানে কিন্তু নিয়ম নীতির কিন্তু কিছুটা চেঞ্জ আসতে পারে এবং আসবে।
কজ আমরা দেখেছি যে এখন মানে সংযুক্ত আরব আমিরাতে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবে তাদের কিন্তু নির্ধারিত যে ব্যাংক স্টেটমেন্ট, যেটা কিনা অন্যান্য দেশে দেখানো প্রয়োজন, এটা কিন্তু আগে ছিল না, বাট ছিল কিন্তু কম সংখ্যক ছিল। এখন কিন্তু টোটালি কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু একটা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দেখানো লাগবে, দেন তারপরে কিন্তু আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু আপনাদের বলে দিলাম, এটা কিন্তু হবে। আর ট্যুরিস্ট ভিসায় গিয়ে যেই মানে কাজ করার যে বিষয়টা, এই বিষয়টা আসলে থাকবে, বাট কিন্তু ট্যুরিস্ট ভিসাটা পাওয়াটা কিন্তু আসলে সোনার হরিণের মতো কিন্তু হয়ে যাবে। সোনার হরিণ পাওয়ার মতো কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসা পাওয়াটা এটা কিন্তু হয়ে যাবে। সো আজকের ভিডিওর টপিকস এইটুকুই। আর আপনারা যতটুকু শুনলেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যে একটা ভিসা খুলবে, এটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মে, আর বিভিন্ন সাইটগুলোতেও কিন্তু এই নিউজগুলো প্রকাশিত হয়েছে। সো দেখা যাক, আমরা চোখ রাখতেই পারি, এটা নিয়ে আরও নিউজ হোক, আমরা এটা চাই। আর ভিসা খুলে দিলে তো আলহামদুলিল্লাহ, আমরা চাই যে খুব তাড়াতাড়ি ভিসা খুলুক, আমাদের সকলের মনের আশা পূরণ হোক। সো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আমার আগের ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকলো। আর ভিসা খোলা মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আরও লেটেস্ট নিউজ নিয়ে কিন্তু আমরা আসব। সো এখন কিন্তু কেউ কাউকে টাকা দিয়ে প্রতারিত করবেন না, ঠিক আছে? কেউ প্রতারিত হবেন না এবং প্রতারিত করবেন না, ঠিক আছে? টাকা নেবেন না এবং টাকা কাউকে দিবেন না, ঠিক আছে? আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একটা সতর্কবাণী, যে আপনারা এখন বর্তমানে কেউ কাউকে টাকা পয়সা জমা দিবেন না। এখন কিন্তু অনেকে প্রলোভন দেখাবে, লোভ দেখাবে, এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও বুঝে অবশ্যই মন্তব্য করবেন। ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের পাশে সবসময় আছি, থাকবো, ঠিক আছে? সো আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে ভালোবাসা দেন না, অবশ্যই ভালোবাসা দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।